রাধে রাধে। জয় জয় শ্রীকৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব সবাইকে আমি আমার শ্রদ্ধা ভক্তি জানিয়ে আবার আমি আমার ভিডিও শুরু করছি। বলা হচ্ছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে সকলই ভুলিনু। মানে আমরা এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, জন্ম নিয়েছি, জন্মগ্রহণ করেছি, যা কিছু বলছি না কেন, তো কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। এখানে এই কৃষ্ণ ভজন কি করে হবে? তো এর জন্য কি করতে হবে? কৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে জানতে হবে। আর কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানা মানে নিজেকে জানা। তো এবার কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে না জানলে পারে আমি নিজেকেও জানতে পারবো না। কারণ বলছে যে প্রাণ কৃষ্ণ, রাধে রাধে। তো সকলের যে প্রাণ তিনি কৃষ্ণ। তো প্রাণ সবাইকে ধারণ করে আছেন মনের মাধ্যম দিয়ে, আত্মার মাধ্যম দিয়ে। ওই আত্মা রাম ঈশ্বর, আর প্রাণ কৃষ্ণ জগদীশ্বর সর্বাকর্ষক। তো এই যে ব্রহ্মাজি নিজেকে সাধন ভজন মার্গে উত্তীর্ণ করে দিয়ে যখন খোঁজ করতে শুরু করলেন যে আমি কে, আমার পরিচয় কি, আর আমার কি কাজ আছে, আমি কার থেকে এসেছি, মেন ব্যাপারটা কি, তো উনি তপস্যার মাধ্যম দিয়ে উনি জানলেন, যেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। সব কিছুর কারণ যিনি, তিনি কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ কর্ষণ আকর্ষণ করে যিনি সবকিছু ধারণ করে রেখেছেন। তিনি শুধু ধারণ করে রেখেননি, তিনি তারণও করেছেন, ধারণও করেছেন। তারক রূপে তিনি রাম হচ্ছেন, ধারণ রূপে তিনি কৃষ্ণ হচ্ছেন। এবার ওনাকে যে সচ্চিদানন্দ বলা হচ্ছে, রাধে রাধে, এই সচ্চিদানন্দ অংশে সদংশে সন্ধিনী অর্থাৎ খোঁজ, আর চিদ অংশে সংবিত যাকে জ্ঞান করে মানি, আর আনন্দ অংশে আহ্লাদিনী যিনি স্বয়ং রাধা রানী। তো এই যে আমরা ব্যাপারটা বুঝতে পারছি, তো এই এই শব্দের অর্থগুলো কি আছে আমাদেরকে এগুলো জানা দরকার আছে, অবশ্যই জানা দরকার আছে যদি কৃষ্ণ ভজনা করার এই প্রয়োজনটা হয়। তো এইখানে বলছে যে খোঁজ করতে হবে। কি খোঁজ করতে হবে? প্রশ্ন। সদংশে সন্ধিনী অর্থাৎ খোঁজ, তাহলে আমাকে কি খোঁজ করতে হবে? তা আমরা ওদিকে দেখতে পাচ্ছি যে দেবতারা আর দানবরা খোঁজ শুরু করলো। এই খোঁজ করতে করতে সমুদ্র মন্থন শুরু হলো। সমুদ্র মন্থন থেকে অনেক কিছু ওরা লাভ করলো, অমৃত, বিষ, ঐরাবত, যত কিছু, এগুলো আপনারা সবাই জানেন। তো এইগুলো লাভ হলো খোঁজের মাধ্যম দিয়ে। কিন্তু খোঁজ আমি কিসের জন্য খোঁজ করছি? এখানে প্রশ্ন। আমি খোঁজ করছি আমার প্রয়োজন মেটানোর জন্য। তো আমার প্রয়োজন যে বস্তুগুলো আমি পাচ্ছি, সেই বস্তুগুলো পাওয়ার পরে কি আমার প্রয়োজন তথাপি মিটে যাচ্ছে? যদি না মিটে যায় তাহলে আমার খোঁজ কিন্তু কমপ্লিট হয়নি। তাহলে এই খোঁজ কিন্তু আমাদের অনাদি অনন্ত কাল ধরে চলতে থাকছে। কারণ অনাদি অনন্তকে জানতে গেলে অনাদি অনন্ত কাল পর্যন্ত খোঁজ করতে হবে। এটা ফর্মুলা মোতাবেক আমরা পাচ্ছি। তো অনাদি অনন্তকালে উনি অনাদিরেও আদির অনাদিরও আদি, মানে যেখানে কোনো শেষ নাই। অর্থাৎ আমাদের এই খোঁজ চলতে থাকবে, জ্ঞানের অনুসন্ধান চলতে থাকবে। খোঁজ করে আমরা কি লাভ করছি? আমরা খোঁজ করে কি লাভ করছি সেইটাকে কি করতে হবে? খোঁজ করতে হবে। আর এই খোঁজ করে যেটা আমরা পাচ্ছি, যে জ্ঞানটা পাচ্ছি, যে বিষয়বস্তুটা পাচ্ছি, সেটা পৃথিবীর সমস্ত কিছুর কাজে লাগাতে হবে। তো সবার জন্য কাজে লাগাতে হবে। তো সবার সমান অধিকার। আমাদের দেশের যে সংবিধান বলছে যে সার্বভৌম রাষ্ট্র,
সার্বভৌম কথার অর্থটা আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। সার্বভৌম রাষ্ট্র মানে সবার যাতে এখানে ভূমিকাটা থাকে, সবার যাতে বা স্বাধীনতাটা থাকে, সবার জন্য সমান অধিকার থাকে, সবার জন্য আমার রাষ্ট্রের যা কিছু নিয়ম কানুন সব সবার জন্য। ঠিক তেমনি আমার গোবিন্দের সৃষ্টি জগতের যা কিছু নিয়ম কানুন, শাস্ত্র, ধর্ম, গ্রন্থ, ভক্তি, শুদ্ধি, পবিত্রতা, জ্ঞান, বিজ্ঞান, প্রেম, প্রীতি, ভালোবাসা, সব কিছু সবার সমান অধিকার। এবারে এই সমান অধিকারটা কিভাবে হবে? এইটা হচ্ছে স্থান কাল পাত্র বিশেষে। তাহলে এই স্থান কাল পাত্র বিশেষে এইটা যদি ঠিক মতন পরিবেশন হয় তাহলে সমান অধিকারটা হতে পারে। কিন্তু এই সমান অধিকারটা করে কে দেবে? গুরুদেব দেবে, দেশ দেবে, রাষ্ট্র দেবে, রাষ্ট্রপিতা দেবে, সরকার দেবে, কে দেবে? প্রশ্ন এইগুলো। তো এইগুলোর কি সঠিক প্রশ্ন উত্তরের জায়গাতে সঠিক শিক্ষক, সঠিক গুরুদেব আমাদের কাছে আছে? যদি না থাকে, প্রবলেম বরাবর চলতে থাকবে, আগে বাড়তে থাকবে প্রবলেম, এর জন্য সলভ হবে না কিছু। মানুষ অমৃতের, বলছি ছিন্দন্তে বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের পুত্রা, কিন্তু আমরা মৃত হয়ে যাচ্ছি কেন? আমরা কেন মৃত হয়ে যাচ্ছি? আমরা মরে যাচ্ছি কেন? যদি আমরা অমৃতের পুত্র হই তাহলে আমরা মরব কেন? আমরা তো অমর হয়ে যাব। তাহলে এই অমরটা কিভাবে হবে সেইগুলো হচ্ছে খোঁজ। বলছে সদংশে সন্ধিনী চিদংশে সংবিদ, যাকে জ্ঞান করে মানে। তাহলে খোঁজ করে যে জ্ঞানটা লাভ হলো, এই জ্ঞানটা ঠাকুর কি করেন? সমস্ত ভক্তদের দান করেন। তিনি নিজে খোঁজ করেন এবং সেই জ্ঞানটা সবাইকে দান করেন এবং নিজে আনন্দ পান, সবাইকে সেই আনন্দ দান করেন। এই হচ্ছে আমার কৃষ্ণ গোবিন্দ প্রাণ। তো এই প্রাণ কৃষ্ণ, এই গোবিন্দ, এই সর্বকারণে কারণ, সচ্চিদানন্দ আনন্দ ঘন বিগ্রহ। তো এই সচ্চিদানন্দকে যদি আমি খোঁজ করতে যাই তাহলে আমাকেও সেই সচ্চিদানন্দ ময় তো হতে হবে, তবে সচ্চিদানন্দের কাছে যাব আমি। তাহলে সদংশম কি হচ্ছে? সন্ধান করতে হবে কিসের? জ্ঞান। কি কি করে এটা প্রাপ্তি হওয়া যায়? সেটা যখন আমি পেলাম, সেটা শুধু আমার নিজের জন্য না। যদি শুধু নিজের জন্য হয় তাহলে আমি দৈত্য হয়ে গেলাম। তাহলে কৃষ্ণের কাছে না গিয়ে কংসের কাছে গেলাম। কতে কৃষ্ণ কতে কংস। আমি যদি সব মুক্তি বিধান করতে পারলাম তাহলে আমি রামের কাছে গেলাম, না হলে আমি রাবণের কাছে গেলাম যদি ঝঞ্ঝাট হয়ে যায়। রতে রাবণ রতে রাম। রাধে রাধে। আমার কথাগুলো বড় হেয়ালি মতন মনে হয়, অনেকেরই বুঝতে অসুবিধা হবে, কিন্তু মন লাগিয়ে যদি কেউ শোনে, যদি কেউ একটু শাস্ত্র পঠন পাঠন করে, যদি কেউ চর্চা করে, রিসার্চ করে, খোঁজ করে, অনুসন্ধান করে, সে জানতে পারবে সচ্চিদানন্দ আনন্দ ঘন বিগ্রহ আমার প্রভু, উনিই জগন্নাথ, উনি সর্বকারণে কারণ। তাই ওনাকে ব্যতি রেখে, ওনার এই ফিলোজফি ব্যতি রেখে, ওনার এই চিন্তাধারা ব্যতি রেখে কোনো কিছু পারফেকশন কখনোই হতে পারে না। আমরা আজকে যারা ছোট্ট একটা ইলিটারেট ভিলেজে জন্ম নিয়েছি, যেখানে পড়ালেখার নামগন্ধ নাই, বর্তমানে অনেক গ্রাম এখন এডুকেট মানে শিক্ষিত হচ্ছে, অনেক গ্রামই শিক্ষিত হয়ে গেছে মোটামুটি। সেখানে শিক্ষার হার অনেক 65-75% হয়ে গেছে। এখন ইলিটারেট ভিলেজ খুব কম পাওয়া যাবে, যদিও মানে এটা আমার চর্চার বিষয়বস্তু নয়। মানে অজ্ঞান আর জ্ঞান, এখানে আমাদের শাস্ত্রের সম্বন্ধে, ভগবান সম্বন্ধে বলছে যে অজ্ঞান আর জ্ঞান। তাহলে অজ্ঞানে যারা আছে তাদেরকে জ্ঞানীরা কি করবে? জ্ঞানের দরজাতে নিয়ে আসবে, আলোকে নিয়ে আসবে। এখানে জ্ঞান, আলো বা জ্ঞান। তো এই যে এই জায়গাগুলো বুঝতে হবে। সুদর্শন আমার প্রভুর কাছে, আমার কৃষ্ণের কাছে, নারায়ণের কাছে, বিষ্ণুর কাছে কি রয়েছে? সর্বশ্রেষ্ঠ অস্ত্র রয়েছে সুদর্শন। সু মানে সুন্দর, দর্শন মানে দেখা, অনুভব করা, বুঝতে পারা, জানতে পারা, দেখতে পারা। তো যার আলোতে, অর্থাৎ জ্ঞানের আলোতে সার্বিক দৃষ্টি আছে, সব কিছু দেখা যায়। তো জ্ঞানের আলোতে রাতের অন্ধকার যদি সূর্যদেব আলো না দান করেন, তথাপি মানুষ সবকিছু বুঝতে পারবে, অনুভব করতে পারবে, করতে পারবে, দেখতে পারবে।
তা এইটাকে বলা হচ্ছে সুদর্শন। তো সুন্দরভাবে দর্শন করে যখন তার অজ্ঞান রূপ, এই অজ্ঞান রূপটাকে বলা হচ্ছে অসুরের রূপ, রাবণের রূপ, কংসের রূপ। তার মানে এটা না যে ওদের অনেক জ্ঞান বিজ্ঞান ছিল না, ওদের কথা ওই প্রসঙ্গে নিলে হবে না, মানে জ্ঞান বিজ্ঞান ওদের যথেষ্ট ছিল, কিন্তু যদি সামাজিক মঙ্গলে সেই জ্ঞান বিজ্ঞানটা কাজে না লাগে, সার্বিক যদি উন্নয়নে সেই জ্ঞান বিজ্ঞানটা কাজে না লাগে, আমি দুর্বলের উপরে অত্যাচার করলাম, তাকে শোষণ করলাম, যে অজ্ঞানী আছে তাকে লুটে নিলাম, তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিলাম, তাকে লাথি মেরে তাড়িয়ে দিলাম, কোনো অবজ্ঞা করলাম। একটা পরিবারে হয়তো দেখা যাচ্ছে যে রাধে রাধে, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো কথা অনেক আছে, পরে আবার বলবো। জয় জয় শ্রী রাধে। আমি পরের ভিডিওতে এর পরে কথাগুলো বলবো।